নামাজ শেষ হওয়ার পরে দেখলাম বড় ভাই দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতে আছে, আল্লাহ, এই রাত্রে কত লক্ষ লক্ষ বনি আদমকে মাফ করে দিবে। আমার আব্বায় কবরে ঘুমায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, বড় কষ্ট পাইয়া বাবায় মরছে। বাবার মৃত্যুর আগে আগে আমি দেখছি বাবার হাত পা গুলা বেঁকা হয়ে গেছে গাড়ির চাপে। শুধু তাই নয়, বাবার মুখের দাঁতগুলাও ট্রাকের বাড়িতে রাস্তায় পড়ে গিয়েছে। এত কষ্ট করে যেই বাবায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, রে আল্লাহ, আমি তার বড় সন্তান বসাইয়া তোমার দরবারে হাত তুলছি। এই রাত্রিবেলা সব দরওয়াজা বন্ধ হইতে পারে, তোমার দরওয়াজা বন্ধ হয় না। বড় ভাই চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ছোট ভাইটা বলতে আছে আমিন। বিশ্বাস করেন, আমার হাত পা গুলা ঠান্ডা হয়ে গেছে। এরকম দুইটা সন্তান যদি আমার থাকতো, কপাল খুলে যেত। বর্তমান সমাজের ম্যাক্সিমাম ছেলে মেয়েরা নেশার সাথে জড়িত, মা বাবার কল্লায় ছুরি ধরতেও ওদের বুক কাঁপে না। দীর্ঘ সময় নামাজ পড়লো, এরপরে ওদেরকে আমি কাছে ডাকলাম, বললাম কোথায় তোমাদের বাবা? ঘুমিয়ে আছে। বলে ডালিকান্দি গোরস্থানে শুয়ে আছে, গ্রামের নাম হলো ডালিকান্দি। এখন বড় ভাইটা বলতে আছে, হুজুর একটু সুযোগ দেন, আমি আব্বার কবরের পাশে যাব। আমি বললাম যাই, অসুবিধা নাই, তবে একটু গল্প করি। এই ছোট ভাইটা তোমার আপন ভাই, তোমার নিজের মায়ের পেটের ভাই? বলে হ্যাঁ। তো বাবায় কেমনে মারা গেছে? বলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর মা অন্য একজনের সাথে চলে গেছে, বিবাহ বসেছে। আমরা দুইজন জনমের এতিম হয়ে গেছি। কিন্তু আফসোস নাই, কারণ আমার প্রিয় নবী জনমের এতিম। আল্লাহর নবী হলো সমস্ত এতিমদের সরদার। অতএব যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলায় দেয়, মাথার ভিতরে যত চুল থাকে প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি আমলনামায় জমা হয়। আমি বললাম বাবায় তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মাও তো চলে গেল অন্যজনের সাথে, কোনো আফসোস আসেনি? বলে আফসোস নাই। এটা বলে ছোটরা দেখলাম আরো বেশি কেঁদে দিয়েছে। বলে হুজুর সকালবেলা দেখি অনেক ছাত্র ভাইদের মা বাবারা মাদ্রাসায় তরকারি নিয়ে আসে, খাবার নিয়ে আসে। আমরা দুইজন শুধু তাকাইয়া থাকি, কারো কাছে কিছু বলি না। মানুষের কাছে হাত পাততে লজ্জা হয়। যার কেউ নাই, তার একজন আছেন, তিনি হলেন কে? আমি বললাম মন খারাপ করিও না।